ওনারা আমাকে জিজ্ঞাসা করলো ওদের বাসায় থাকতে কোনো সমস্যা হবে নাকি। আমি বললাম না। ওনারা তখন আমাকে রেখে দিল ওদের বাসায়। যারা আমাকে নিয়ে এসেছে তারা আমাকে এখানে দিয়ে চলে গেছে। যাবার সময় মাথায় হাত দিয়ে বলে গেল, ও হলো এতিম, আপনারা ওকে দেখে রাখবেন। যে মহিলাটা আমার সাথে কথা বলছে উনি মনে হয় বাসার মালিক। উনি আমাকে রুমে নিয়ে যেখানে থাকবো সেই জায়গাটা দেখিয়ে দিল। ওনারা আমার জামার মাপ নিল। রাতে অনেকগুলো জামা কাপড় নিয়ে আসলো আমার জন্য। কয়েকদিন পর নাকি স্কুলে ভর্তি করে দেবে। রান্না করতে পারি কিনা তাও আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম আমি রান্না করতে পারি ম্যাডাম। উনি আমাকে দেখিয়ে দিল, সবকিছু বললো, তোমার যা যা মন চাই তুমি রান্না করে নিও, বাড়িতে বেশি মানুষ নাই, আসো তোমাকে দেখিয়ে দিই কি কি করতে হবে। ম্যাডাম আমাকে আরেকটা রুমে নিয়ে গেল। ওইখানে একজন বৃদ্ধ মহিলা, ঠিক আমার দাদির বয়সী, পাশে ছোট একটা বাচ্চা মেয়ে। ম্যাডাম মেয়েটিকে তার কাছে এনে বলল, ওই হলো আমার মেয়ে, উনি হলো ওর দাদি, তুমিও আজ থেকে দাদি ডাকতে পারো। এই বাড়িতে উনি থাকবে, বাজার সদাই করার জন্য লোক আছে, তুমি শুধু রান্না করে উনাকে খাওয়াবে। আরেকজন আছে, আরেকটা ছেলে উপরের রুমে থাকে, ওরেও তুমি টাইমলি খাবার দেবে। আসো উপরের রুমটা দেখিয়ে দেই। আমি ম্যাডামের পিছনে পিছনে উপরে গেলাম। উনি আমাকে একটা জানলা দেখিয়ে বলল, ওইখানে খাবার দেবে, কোনো সময় রুমের দরজা খুলবে না। আমি বললাম ঠিক আছে। এবার নিচে চলে গেলাম দাদির কাছে। উনি আমাকে দেখে বলতে লাগলো, ম্যাডামকে সেমরি রে সবকিছু বুঝিয়ে দিচ্ছ বউ? ম্যাডাম বলল, হ্যাঁ আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি, ও এখন থেকে এই বাড়িতে থাকবে আপনার সাথে। তখনও বৃদ্ধ মহিলাটা মানে দাদি বলল, ওরে ভালো করে বুঝিয়ে দিস, উপরের রুমের দরজা যেন না খুলে। ম্যাডাম আমাকে বলল, কি বলেছে শুনেছো? আমি বললাম হ্যাঁ ম্যাডাম শুনেছি। ম্যাডাম বলল, এখন যাও উপরে গিয়ে শুয়ে পড়ো, 2 থেকে 3 দিন পর তোমাকে স্কুলে ভর্তি করব, তারপর টিকিট কনফার্ম করব। তখনও আমি বুঝতে পারিনি ওনারা যে দেশে থাকে না, আমেরিকায় থাকে। এখানে ওনাদের বাড়ি আছে, ব্যবসা আছে, ঢাকাতে ওদের বাড়ি, আরো অনেক জায়গায় ওদের বাড়ি আছে। পরের সপ্তাহে আমাকে স্কুলে ভর্তি করেছে, নাম পরিবর্তন করে ক্লাস 6-এ। যেহেতু আমার গার্জিয়ান ওরা, ওদের বাসার মেয়ে বলে পরিচয় দিয়েছে, নাম পরিবর্তন করে ভর্তি করেছে, নাম দিচ্ছে অরিন হাওলাদার। আমার যাবতীয় যা যা লাগে সবকিছু ম্যাডাম কিনে দিচ্ছে। দাদিকে বলে দিচ্ছে অরিন সকালে আর রাতে রান্না করবে, দুপুরে আপনি যতটুকু পারেন ততটুকু করবেন, ওর স্কুল থেকে এসে রান্নার সময় পাবে না, আর আপনি ওরে ভালো একটা টিচার খুঁজে দেবেন। আম্মা ওরে যেন প্রতিদিন বাসায় এসে পড়িয়ে যায়। এমনিতেই ওরে 5 না পড়িয়ে হাই স্কুলে 6-এ ভর্তি করেছি। স্কুলে ভর্তি করার 5 দিন পর ওরা চলে গেল। বাসায় যে বাজার সাজার করে দেই, উনি আমাকে ডেকে বলে, এই বাড়িতে কোনো কাজের লোক টিকে না, তুমিও পারবে না, খুদাই আসলাম, তারপরও চেষ্টা করো আর পাগলের থেকে দূরে থাকবা। তখন আমি বুঝতে পারলাম উপরে যিনি আছে উনি পাগল। তখন আমার বই করতে শুরু করলাম। আমি কোনোদিন পাগলের আশেপাশেও যাইনি। এখন প্রতিদিন ওকে খাবার দিতে হবে, আবার ডাক্তার আসলে ওরে চেকআপের জন্য নিয়ে যেতে হবে, রুম পরিষ্কার করতে হবে। আমার বইয়ে হাত পা কাঁপতে লাগলো, কিছু করার নেই, আমার যাওয়ার জায়গাও নেই, কই যাব? আমার যে বাবা মা কেউ নেই, মা তো চলে গেছে, তাও আবার আমার কলিজার ভাইটাকে নিয়ে গেছে, দাদি থেকেও নাই, যতটুকু হই আমাকেই করতে হবে। যখন আমি উপরে খাবার দিতে চাই তখন অনেকবার চেষ্টা করি ওনার চেহারাটা দেখার জন্য, কিন্তু দেখতে পারিনি। ডাক্তার এসে যখন ওনাকে নিয়ে যায় তখন আমি স্কুলে থাকি। একবার খাবার দেওয়ার সময় জানলার পাশে উকি দিতে লাগলাম, তখনই ভিতর থেকে বলে উঠলো, তুমি কি এ বাসায় নতুন এসেছো? আমি এই কথা শুনে চারপাশে তাকাতে লাগলাম। কে জিজ্ঞাসা করলো এই কথা? কাউকে তো দেখছি না। তখন বলল, বই পেও না, কিছু হবে না। তখন বুঝলাম উনি জিজ্ঞাসা করলো। আমি বললাম হ্যাঁ আমি নতুন এসেছি। তখন সে বলল, এই বয়সে কেন আসলা? এই বয়সে তোমার লেখাপড়া করার বয়স, আর তুমি কিনা এখানে কাজ করতে আসলাম? ওনার কথাবার্তা শুনে আমার একদমও মনে হচ্ছে না যে উনি একজন পাগল। সবাই তাকে পাগল কেন বলে। আমি কিছু না বলে সোজা চলে আসলাম আমার রুমে। এভাবে করে আমার দিনগুলো খুব ভালো করে চলতে লাগলো। ম্যাডাম আর স্যারেরা 2 থেকে 3 মাস পর পর এসে এখানে থেকে কয়দিন পর চলে যায়। এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না, শুধু মাঝে মধ্যে বাবা ভাই আর তাদের কথা মনে পড়ে। ওই সময় চোখ দিয়ে অঝরে পানি পড়ে। নভেম্বর আর ডিসেম্বর মাসে ম্যাম ওরা বাসায় থাকে, কারণ ওনারা যেখানে থাকে ওইখানে প্রচুর ঠান্ডা পড়ে, তাই দেশে থাকে। আমার জন্য ভালো হয়েছে, ফাইনাল পরীক্ষার সময় বেশি কাজ করতে হবে না। আমার ফাইনাল পরীক্ষাতে ম্যাডাম অনেক হেল্প করছে। সে সময় সেই ম্যাডামও প্রেগনেন্ট ছিল। ওনার ছেলেটার আশা ওরা ছেড়ে দিয়েছে, তাই তারা আবার বাচ্চা নিচ্ছে। ডাক্তার ওদেরকে পাবনা রাখতে বলছিল, কিন্তু ওদের বাসায় কেউ রাজি হয়নি। বাড়িতে রেখে ডাক্তার দেখাবে, সেজন্য ওরা ওকে আলাদা রুমে রেখেছে। আমি ম্যাডামকে জিজ্ঞাসা করলাম, মাবাহার ভাইয়ের বয়স কত? মাবাহা হলো ম্যাডামের মেয়ে। ম্যাডাম বলল 16 বছর। এই বয়সে এমন হলো, এটা বলে আফসোস করতে শুরু করলো।